আজ তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই অতিরিক্ত গরমে যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবে, আর শরীর ও মনকে এটা খুবই তৃপ্তি দেবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় দানার সাবুটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছো কত সুন্দর ভিজেছে সাবুদানাটা। স্ট্রেনারের মধ্যে ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে ভালো করে চাড়িয়ে নিয়েছি সাবুদানাটাকে। আগে থেকেই আমি খোলা সিদ্ধ আলুকে সিদ্ধ করে রেখেছিলাম। শুকনো লঙ্কা তেলের ফোড়ন দিয়ে সন্দব লবণ দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মেখে নেব। খোসাগুলোকে ভালো করে আলুর গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে ভাতের সাথে পান্তা ভাতের জন্য আমরা আলু মেখে থাকি সেইভাবে আলুটাকে মেখে নিয়েছি। এরপর একটা বড়া বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা আলুকে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম। এরপর এখানে বেসনের পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি আটা, আবারও সন্দব লবণ স্বাদ অনুযায়ী, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব চীনাবাদাম একটু ভেঙে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। সব শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে এই আলুর বড়া বা পকোড়াগুলো এই সাবুদানার সাথে ভীষণই খেতে ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই ভেজানো সাবুদানার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম কিছুটা। যেইভাবে পান্তা ভাতের মধ্যে আমরা ঠান্ডা জল দিয়ে থাকি সেইভাবে অল্প জল দিয়ে দিয়েছি। লেবুর টুকরো দিয়ে দিয়েছি। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আলু মাখাটা দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব। সব শেষে একটু ওপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এই সাবুদানার রেসিপিটা যেমন শরীরটাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, তেমনই মনটাকে করে তুলবে তৃপ্তি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।